Arrest him! I say arrest him! অর্জুনকে আপনি গ্রেফতার করুন। কি আপনি হাসছেন যে? দেখুন, ভারতবর্ষের আইন অনুযায়ী প্রেম করার অপরাধে কাউকে গ্রেপ্তার করা যায় না। হ্যাঁ, গ্রেপ্তার করা যায় যদি সে ইভ টিজিং করে, মানে পথে ঘাটে কোনো মেয়েকে যদি বিরক্ত করে বা কোনো অশালীন আচরণ করে, বা ধরুন বিপন্ন অবস্থায় কোনো মেয়েকে তার অবস্থার সুযোগ নিয়ে তাকে খারাপ প্রস্তাব দেয়। যেমন ধরুন মানে কোনো মেয়ে আপনার কাছে সাহায্য চাইতে এলো এবং আপনি তাকে একটা কুপ্রস্তাব দিলেন। পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে গ্রেফতার করতে পারি। তা তো পারেন। ও, আপনার গরম লাগছে বুঝি? আই এম সরি। আপনি যদি একটু বাইরে গিয়ে বসেন, ততক্ষণ আমি মিস্টার রায়ের সঙ্গে একটু কথা বলে নিই। হ্যাঁ, সেটাই বেটার। দাদা, তুমি আলোচনাটা করো, আমি বাইরে ওয়েট করি। হ্যাঁ। আচ্ছা মিস্টার রায়, দেখুন তো এই লোকটাকে আপনি চেনেন কিনা? এই ছবি আপনি কোত্থেকে পেলেন? আপনি চেনেন কিনা বলুন, এই লোকটাকে আমি খুঁজছি। অ্যান্টনি আমাকে এই ছবিটা দিয়েছে। অ্যান্টনি? এই ছবি? ইয়েস স্যার। অ্যান্টনির সঙ্গে এর কি সম্পর্ক আপনি জানেন? নো স্যার। আভিজাত্য? কিসের আভিজাত্য? কেন আমাদের এই রায়বাড়ির? সেটাকে আভিজাত্য বলে না বাবা, যা বলে সেটা হলো অহংকার, আর তার সঙ্গে মিশে আছে অদ্ভুত একটা ভয়। অহংকারটা কিসের আমি জানি, টাকার, কিন্তু ভয়টা কিসের বলো তো? চুপ কর। এই শেখর রায় কাউকে ভয় পায় না। অ্যান্টনি সাহেব কে বাপি? খবরদার ওই নামটা মুখে আনবি না। যেখানে যাচ্ছি সেখানেই শুধু একটাই নাম, অ্যান্টনি অ্যান্টনি অ্যান্টনি। তাহলে আচ্ছা রূপসী, তুই তো আমার মেয়ে। তার ছেলেবেলা থেকে কত স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছি বল। সে তো সব বাবাই করে। আচ্ছা তুই বলতো ওই অ্যান্টনি সাহেব লোকটা কে? আমারও তো ওই একই প্রশ্ন তোমাদের কাছে। লোকটা কে? একটা ভবঘুরে মানুষ, গ্রামে যার কোনো পরিচয় নেই, কখন কোথা থেকে আসে আর গ্রামের মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা বাঁচার প্রেরণা জাগিয়ে তোলে, আর তোমরা তার নাম শুনে চমকে ওঠো। নিশ্চয় তোমরা তাকে চেনো। চিনি না, তবে চিনে নেব। আর যেদিন ওই লোকটার আসল পরিচয় পাবো, আর একটা লাশ ওই জলে ভাসবে। আর একটা লাশ মানে? তুই আমার কথার উত্তর দে। ওই অ্যান্টনি সাহেবের কথাই নেছে একটা ছোট জাতের মাঝির ছেলের সঙ্গে মেলামেশা করছিস কেন? সেটা কি দোষের? দোষের নয়। আমার তো মনে হয় না। অর্জুন। আরে রাজকন্যা, এ সময় তুমি এখানে? আমায় কেউ ভালোবাসে না, সবাই শুধু বকে। আরে ও রূপসী, আমি তো তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি গো। তাই তো আমি তোমার কাছে এসেছি, তোমার ঘরকে নিজের ঘর করতে। ওই নৌকাটা আমার ঘর। এত পাগলি মেয়ে তুমি রূপসী। এত ভালোবাসো তুমি আমায় রাজকন্যা? হঠাৎ এই প্রশ্ন কেন? আরে রূপসী, তুমি কত বড় ঘরের মেয়ে, আর আমি একজন সামান্য মাঝি। রূপসী, মাঝিকে বলে কান্ডারি, তুমি আমার তাই। তাছাড়া ভালোবাসা কোনো নিয়ম মেনে চলে না। ভালোবাসা মানুষ খোঁজে, ভালোবাসা পুরুষ খোঁজে। রূপসী, তুমি কিন্তু ভাসছো। হ্যাঁ, এবার কিন্তু ডুববে। আমি ডুবতে চাই, আমি ডুবতে চাই। ফাদার, ফাদার, আমার স্বপ্ন সত্যি হয়েছে ফাদার। আমি পেরেছি। ওই রায়বাড়ির মেয়ে রূপসীকে অর্জুনের প্রেমের জোয়ারে ভাসিয়েছি। এবার ওই রায়বাড়ির আভিজাত্য আর অহংকার ধুলোয় মিশে যাবে ফাদার। কেউ তাহলে হয় ফাদার? ঈশ্বর সর্বশক্তিমান, তার নিয়মেই পৃথিবী চলছে। জানি না, কিন্তু আমি খুশি, ভীষণ খুশি। কেন? ওরা পারছে তাই। তোমার জেদ মিটেছে বলে নয়? কিছুটা সেটাও কারণ। আপনি তো সব জানেন ফাদার, আপনি তো সবকিছু সাক্ষী। আপনি তো বলেছিলেন গ্রামের এই নরম হাওয়ায় ওরা একদিন আগুন জ্বেলেছিল, সে আগুনের হিসেব তো ওদের মেটাতেই হবে। তুমি সেই হিসেব মেটাচ্ছ? নিশ্চয়ই, 100 বার।
এই তো সবে শুরু। এর শেষ কোথায় তুমি জানো? যত দূরই হোক আমি ওদের সঙ্গে সঙ্গে যাবো ফাদার। আপনি কিছু ভাবেন না, যদি প্রয়োজন হয় আমি ওদের কাঁধে করে বইব শেষ পর্যন্ত। গড ব্লেস ইউ মাই সান। আমাকে নয় ফাদার, আশীর্বাদ করুন ওদের। গড ব্লেস দেম। অ্যান্ড মি টু। ঈশ্বর আমাকেও আশীর্বাদ করুন, কারণ ঈশ্বরকে তো প্রমাণ করতে হবে তিনি একচক্ষু নন। এটা তো তার দায়িত্ব। শুধু ওদের চাওয়া মেটালেই চলবে, আমারটাও তো মেটাতে হবে, কারণ আমাকে তো জানতে হবে কে কি এবং কেন। বাহ বাহ বাহ, এই যে দেখি জলে ভাসে শিলা, হঠাৎ এই কথা বললেন কেন? না, দারোগা ধ্রুব মিত্র হঠাৎ শেখর রায়ের আশীর্বাদ না চেয়ে ঈশ্বরের আশীর্বাদ চাইছে, তাই। আমি জানি আপনি আমাকে বিশ্বাস করেন না, কিন্তু ফাদারকেও যে বিশ্বাস করেন না এটা জানতাম না। মুখ সামলে কথা বলবেন। আপনি নিজেকে বিশ্বাস করেন অ্যান্টনি সাহেব? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন কার সঙ্গে কথা বলছেন। না, আমি জানি, আপনার চেয়ে বেশি জানি, এবং আমি আপনাকে আপনার চেয়ে বেশি চিনি। হোয়াট? অ্যান্টনি, আমি অফিসারকে ডেকে পাঠিয়েছি, ওর সঙ্গে আমার কথা আছে। সুতরাং বুঝতেই পারছেন ঈশ্বর একচক্ষু নন, মাঝে মধ্যে তিনি আমাকে আশীর্বাদ করেন। ফাদার, এসো, আজ তোমাকে সব ঘটনা বলবো। চলো চলো। আয় আয় আয়, তোর এত বড় সাহস, তুই অর্জুনের সঙ্গে দেখা করিস? আজ থেকে তুই এই ঘরে বন্দি। দেখবো কি করে অর্জুনের সঙ্গে তোর দেখা হয়। কি করে দেখবে? ভালোবাসা যে মনের টানে বাঁধা। তোকে আমি খুন করে ফেলবো। তুমি আমাকে মেরে ফেলো, জন্ম জন্মান্তর আমি অর্জুনকেই ভালোবাসবো। তোর ওই অর্জুনের লাশ আমি নদীর জলে ভাসিয়ে দেবো। পরপারে মিলবো আমরা। শোন শোন শোন, এটা তুই কি করছিস মা? দেখ, আমি তোর বিয়ে দেবো, তুই শুধু এ বাড়ির বংশমর্যাদাটুকু রক্ষা কর। এটা তোর কাছে আমি ভিক্ষে চাইছি মা, বাবা হয়ে মেয়ের কাছে ভিক্ষে চাইছি মা। বাহ, চমৎকার অভিনয় করো তুমি। তোমার এক চোখে জল আর এক চোখে আগুন। কি সোজা আঙ্গুলে ঘি উঠবে না? না, এই দরজাটা বাইরে থেকে বন্ধ করে দে। না না, বাপি, বাপি দরজা খোলো, আমি অর্জুনের কাছে যাবো। ও সাহেব, তুমি নৌকো থেকে নেমে যাও। কেন? ওরা রূপসীকে আটকে রেখেছে। জানি তো, সেই জন্য তো অপেক্ষা করছি তোর জন্য। তার মানে আজ তোর পরীক্ষা। পরীক্ষা? কিসের পরীক্ষা সাহেব? আমি দেখতে চাই তুই মেয়েটার সঙ্গে প্রেম করে ফুর্তি করে কেটে পড়তে চাস, না সত্যি সত্যি ভালোবাসিস। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি সাহেব? এই, তোর পে লাভ নেই, যা গিয়ে উদ্ধার করে নিয়ে আয় ওকে। কিন্তু কিন্তু আমি ওপারে যাবো কি করে সাহেব? নদীতে ঝাঁপ দে। কি বলছো তুমি সাহেব? এই বড় নদীতে? তাহলে রূপসী তোর নয়, তোর প্রেমও ভরা নয়। হ্যাঁ সাহেব, মুখ সামলে কথা বলবে। এই শালা, আরে ভালোবাসা শুধু বুকের উথাল পাথাল নয় রে, ভালোবাসা বুকের হিম্মত। হিম্মত দেখা। তুমি আমার হিম্মত জানো না সাহেব? দেখবে? দেখবো। তুমি দেখবে আমার হিম্মত? হ্যাঁ দেখবো। তুমি সত্যি আমার হিম্মত দেখবে সাহেব? হিম্মতের কথা বলছিলে না? দেখে যাও, দেখে যাও এসে আমার হিম্মত দেখে যাও তুমি। আরে রূপসী আমার, আরে রূপসী অর্জুন বাজির, অর্জুন বাজির, রূপসী। অর্জুন, রাজ করতে তুমি শুধু আমার, রাজ করতে এই, আজ তুই শেষ কথা বলবি। এইখানে দাঁড়িয়ে আমার সামনে বলবি, বল রূপসী তোর কেউ নয়। পারবো না করতে, পারবো না। কোথায়? বল রূপসীকে আমি চিনি না। জন্ম জন্মান্তর ধরে চিনি বড় কর্তা। বল রূপসী তোর কেউ নয়। রূপসী, রূপসী, আমি রূপসীর আকাশ বড় কর্তা। ও আমার পাখি, ও নদী, আমি ওর সাগর বড় কর্তা। ও আমার নৌকো, আমি ওর মাঝি বড় কর্তা। ওর মাঝি। রূপসী, এই চলে। অর্জুনদা, অর্জুন, অর্জুন চোখ খোল। হায় ঈশ্বর, তুই আমার জন্য, সাহেব, শুধু আমার যে মেটাতে গিয়ে। সাহেব, তুমি কাঁদছো কেন? ওকে খোলো, বাঁচাও ওকে।
এসো দিদি, কোনো ভয় নেই, আমি আছি। এসো এসো। দে অর্জুন, আমার হাতে হাত দে। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি তোর হিম্মত আছে, তোর হিম্মত আছে রাজকন্যাকে পাবার। এবার আমার হিম্মত দেখ, আমি তোকে তোর ভালোবাসার দুনিয়া ফিরিয়ে দেবো। আপনি কি ওর ঠেকা একা নিয়ে রেখেছেন নাকি? ওটা আমার ব্যাপার কখনো নয়। আপনি গ্রামের শান্তি নষ্ট করছেন। আমি যা করছি আমার নিজের দায়িত্ব করছি। পুলিশ কিন্তু আপনাকে বাধা দেবে। পুলিশ? আপনি হাসছেন যে? আপনি কি হঠাৎ মাটি ফুঁড়ে উঠে এলেন নাকি মশাই? তার মানে এতদিন কোথায় ছিলেন মশাই? এত বছর ধরে ওই অন্যায় আর ঔদ্ধত্যের পাহাড়ের উপর চেপে বসে আছে যে রায় পরিবার, তাদের তো কখনো টেনে নামানোর চেষ্টা করেননি। আর আজ যখন অর্জুন ওদের লোহার দরজায় আঘাত করছে, তখন সেই ঝনঝন আওয়াজে ঘুমটা ভেঙে গেল নাকি? দেখুন, একজন পুলিশ অফিসার হিসেবে আমার নিয়ম শৃঙ্খলা এইসবের কথা বলছেন তো? ওসব ধুয়ে আপনি জল খান। আমি ততক্ষণ অর্জুনকে রূপসীর অধিকারটুকু আদায় করে দিই। ভালোবাসার অধিকার, ইজ্জতের অধিকার নিশ্চয়ই দেবেন, কিন্তু আইনের পথে। আইন ভেঙে জঙ্গলে শাসন তৈরি করার চেষ্টা করবেন না। আরেকটা কথা মনে রাখবেন, এটা কিন্তু অনুরোধ নয়, দিস ইজ আ ওয়ার্নিং। এসো দিদি, এই সেই ঘর। হ্যাঁ, দাঁড়াও শামসি। দারোগা বাবু। অর্জুন, কে কে আপনি? আমি রূপসীর মা। রূপসী আমার মেয়ে। রূপসী আপনার মেয়ে? ওরা আমার মেয়েকে আটকে রেখেছে বাবা। সাহেব, শুনছো? উনি কি বলছেন? রূপসী শেখর রায়ের মেয়ে নয়। আমার অনুমান এখন প্রমাণের মুখোমুখি। আমি এইটুকুই চেয়েছিলাম, ঈশ্বর দয়াময় আমার হাত দুটকে আরো শক্ত করে দিলেন তিনি, আমার জেদকে আরো বাড়িয়ে দিলেন। কে তুমি? সেই মুখ, সেই চোখ, সেই নাক, সেই এক আদল, হুবহু এক। কে তুমি? আমি অ্যান্টনি, কিন্তু আপনি কেন আমাকে? তুমি জানো না? তুমি দিদি, এই তোমার ছেলে। আমি ওকে বাঁচিয়ে রেখে রবার্ট সাহেবের কাছে দিয়েছিলাম। তুমি কি বলছো শামসের মিয়া? হ্যাঁ গো সাহেব, রবার্ট সাহেবের মানা ছিল, তাই এতদিন বলিনি। এই তোমার গর্ভধারিণী মা। মা? হ্যাঁ, মা, আমার মা। হ্যাঁ, সেই জন্য ফাদার বারবার আমাকে বলতেন রায়বাড়ির প্রাচীর ভাঙতে। আজ যখন প্রাচীরটা ভেঙে গেল, তখন মা ঈশ্বর আমাকে এত ভালোবাসেন, আমাকে এত ভালোবাসেন ঈশ্বর, তার এত দয়া। আমি ভাবি তোমাকে এমন হয়ে ফিরে পাবো। মা গো, মা, মা গো, খোকা শোন, তোর বোন রূপসীকে ওই যক্ষপুরীর ভেতর ওরা আটকে রেখেছে। ওরা ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে বাবা। হ্যাঁ বাবা, তুই যা, ওকে উদ্ধার কর, তারপর তো সব কাজ সারা হবে। যা বাবা, যা। বড়বু বিভাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? আমার দাবার ছক। তাহলে কিসের ছক? না, তোকে বলা বলো কিসের ছক? না, তোকে বলা যাবে না। তোমাকে বলতে হবে বাপি। না, সব কথা তোকে বলা যায় না। আমি তোমার মেয়ে। হ্যাঁ আমি জানি, তবু তোকে সব কথা বলা যায় না। তার মানে আমার সন্দেহ ঠিক? কিসের সন্দেহ? আমি বলবো না। বলতে তোকে হবেই। না, আমি বলবো না। তুমি আবার প্রমাণ করলে তুমি আমার বাবা নও। রূপসী। দাঁড়ান বিভা দেবী, আমার একটা জিজ্ঞাসা ছিল। আমি জানি আপনি অ্যান্টনির মা,
কিন্তু আপনি আমাকে বলুন যে রূপসীর কথা এতদিন আপনি কাউকে জানাননি কেন? বলো দিদি, বলো। দারোগা বাবু খুব ভালো। ওরা ওরা আমাকে ভয় দেখাতো আমার মেয়েকে মেরে ফেলবে। আমার স্বামীকে হারানোর পর আমার মেয়েকে হারানোর ঝুঁকি আমি নিতে পারিনি। খুবই স্বাভাবিক, কিন্তু আসল ঘটনাটা কি আপনি জানেন? আসল ঘটনা হলো রূপসী আপনার মেয়ে নয়। কি হ্যাঁ, কি বলছেন আপনি? দেখুন, আপনি শক্ত হন। আপনি আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আসল ঘটনা আমি আপনাকে সব বলবো। আপনি আপনি মনে করার চেষ্টা করুন সেই রাতের কথা। না না, সেসব আমি মনে করতে চাই না, আমি মনে করতে চাই না। দেখুন বিভাদেবী, আপনি আপনি মনে করার চেষ্টা করুন। আপনার পেটে তখন সন্তান, তখন আপনার আপনার শরীর সে ধকল নিতে পারেনি। আপনি হাসপাতালে একটি মৃত সন্তান প্রসব করেছিলেন, আর ঠিক সেই একই রাতে শেখর বাবুর স্ত্রী মঞ্জু দেবী একটি কন্যা সন্তান প্রসব করেছিলেন। ভারী চাঁদপানা মেয়ে হয়েছে আমার। আমি কিন্তু ওর নাম রাখবো রূপসী। কি গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ গো, বিভা ঠাকুরজি কেমন আছে? তুমি ওর মেয়ের মুখ দেখেছো তো? মঞ্জু, হ্যাঁ, বিভা মানে বিভা ভালো নেই, বুঝলে? তোমাকে বলিনি, ওর স্বামীর একটা দুর্ঘটনা ঘটেছে। মানে কে বা কারা ওর স্বামীকে মেরে। কি বুঝছো? হ্যাঁ হ্যাঁ, যাকে কথা থাক, ও কথা থাক। শোনো, বিভা না মৃত সন্তান প্রসব করেছে। সে কি? হ্যাঁ তুমি যে বললে বিভার একটা মেয়ে হয়েছে। হ্যাঁ, মানে ওকে তাই বলা হয়েছে। আচ্ছা তুমি এটা ধরো, তুমি এটা ধরো, তুমি ধরো, আমি বাচ্চাটাকে কি? দিচ্ছি। তুমি ওকে নিয়ে কোথায়? হ্যাঁ। আরে কি তুমি এই ওকে নিয়ে? কাগজটা যত্ন করে রাখো, এটাই বাচ্চার বার্থ সার্টিফিকেট। কাজ হাসিল হওয়ার পর আমি এটা দিয়েই প্রমাণ করব রূপসী আমাদের মেয়ে। কি? তুমি কোথায়? তুমি এই নিন আপনার বাচ্চা। হ্যাঁ, এই তো তোর বাচ্চা। ওকে ওকে জন্ম দেবার পর তুই তো 72 ঘন্টা অজ্ঞান ছিলি। আমি আমি অনেক 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 টাকা খরচ করছি। হ্যাঁ, শোন, যা হবার তা তো হয়ে গেছে। এই বাচ্চা বাবার উইল অনুযায়ী বড় হলে সব সম্পত্তি তো পাবে। এই বাচ্চা তুই আমাকে দিয়ে দে। দাদা, হ্যাঁ, তোর বৌদির মেয়ে হিসেবে থাকবে। তোর বৌদি মরা মেয়ে প্রসব করেছে, সে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। তোর বাচ্চা তোর সামনেই থাকবে। শুধু শুধু তোর মেয়ের পরিচয় নয়। হ্যাঁ, মনে রাখিস, মনে রাখিস, নইলে একে আমি শেষ করে ফেলবো। শোনো, আসল কথাটা তুমি জেনে রাখো, রূপসী তোমার মেয়ে। কিন্তু আজ থেকে বিভা একটা মিথ্যেকে সত্যি বলে জানলো। ও জানলো রূপসী ওর মেয়ে, কিন্তু তুমি মরা বাচ্চা প্রসব করেছো বলে আমি ওর মেয়েকে চেয়ে এনেছি তোমার জন্য। আমি ওর মা নই। রূপসী আমার মেয়ে নয়। আমি ওর গর্ভধারিণী মা